মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে দেশে প্রথমবার জ্বালানি তেলের দাম বাড়ালেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। দাম বাড়ার প্রথম দিনে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল আগের মতোই দীর্ঘ লাইন। ফলে সাধারণ মানুষের মনে বেড়েছে ক্ষোভ আর হতাশা। সংকট কাটাতে সরবরাহ লাইন স্বাভাবিক করার উপর জোর দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এসে আরো জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। জ্বালানির দাম বাড়ার প্রথম দিনে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে আগেরই চিত্র। দীর্ঘ লাইন, দীর্ঘ সময়ের অপেক্ষা। তো রোদে দাঁড়িয়ে তেলের জন্য এ অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। তেলের দাম বাড়লে ছোট হবে যানবাহনের সারি, কমবে ভোগান্তি, এমন প্রত্যাশা থেকে অনেকেই এসেছেন তেল নিতে। প্রত্যাশা পূরণ না হয় তাদের মধ্যে বেড়েছে ক্ষোভ আর উৎকণ্ঠা। পাম্পে যদি অ্যাভেলেবেলই থাকতো তাহলে এই পর্যন্ত আমি 6 ঘন্টা কেন লাইনে থাকলাম। দাম বেড়ে যে খুব একটা কমছে দুর্ভোগ তাও না, সিরিয়াল তো আগের মতোই দেখতেছি। ভোগান্তি বেড়েছে আর আরাম এলাম করতে। এখনো যে সিরিয়ালে আছি, যখন তেল এই যে 120 টাকা ছিল তখনও একই সিরিয়ালে। কালোবাজারিটা হচ্ছে এখনো, এইটা যদি প্রোটেকশন করা যায় আমি মনে করি যে আমাদের কষ্ট অনেক কমে আসবে। জ্বালানি পেতে অনেক গ্রাহককে অপেক্ষা করতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। কোথাও কোথাও লাইন ছড়িয়েছে অলিতে গলিতেও। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ, কমছে কর্মঘণ্টা। ভোট 6টায় আইছি, তাহলে আমার কত ঘন্টা এখানে অপব্যয় হইলো বলেন। অফিস আদালত বন্ধ, দামও বাড়লো, সময় নষ্ট হচ্ছে। এটার তো একটা কষ্ট আছে, সময়টারও তো একটা দাম আছে। সেই দামটা দিচ্ছি, আবার বেশি টাকাও দিচ্ছি। আবেদন করতে চাই যে জানি আমাদের এই সিরিয়ালটা না থাকে, আপনি উনি তেলের দাম বাড়াক, তাতে কোনো সমস্যা নেই। আমরা জানি পাম্পে আসার সাথে সাথে জানি আগের মতো তেল পাই। আজকে তেল নাকি 10 লিটার করে দেয়, যদি 10 লিটার তেল দেয় আমারে, আমি 2 দিনে 5 লিটার তেল খরচ করছি রাস্তা জ্যামের মধ্যে সিরিয়ালে, তাহলে আর 5 লিটার তেল দিয়ে আমি কি করবো? সরবরাহ লাইন স্বাভাবিক না হলে জ্বালানি সংকট কাটানো সম্ভব নয় বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। তেলের মজুদের কোনো ঘাটতি নেই। সরকার যেটা বলছেন শতভাগ সত্যি কথা। তেলের দাম বাড়িয়ে আপনি লাইন কমাবেন এই চিন্তা করে কোনো লাভ নেই। আপনি 200 টাকাও যদি করেন, যা তেলের প্রয়োজন সে তেল পাবেই, সে তেলই। আপনাকে এই লাইন কমাইতে গেলে, পাবলিকের ভোগান্তি কমাইতে গেলে আপনাকে সরবরাহ চেইনে যে আপনি যে পাম্প মালিকের উপরে একটা কোটা নির্ধারণ করে দিয়েছেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সাপ্লাই নর্মাল করে দেন, 24 ঘন্টা সময় দেখবেন সব নর্মাল হয়ে গেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে ভোগান্তি আরো চরমে পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।